पोरोआ बायार मदीना उड़ाएले चल। सुन एहो पोरोआ बायार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल। हमरा गरीबिया पर अल्लाह करम कर दाम, हमहू चाहतानी मदीना दिखाई दाम। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। पासपोर्ट ना वीजा बाटे नाही जेब में पैसा, हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल। जीवन की नाजुक डोरी कबो टूट जाई, अरमा के भरल गगरी हमर फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार मदीना उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल, उड़ाएले चल। जाए खातिर बनी तैयार मदीना उड़ाएले चल। धीरे धीरे पोरोआ बायार मदीना उड़ाएले चल। श्रद्धेय सम्मानित ও নির্বাচিত আজকের সভার মহামান্য সভাপতি মহাশয়, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা, বন্ধুরা, পর্দা নাসিন আবলা সরলা মা ও বোনেরা, সিংহের কচিকাচা ছেলে মেয়েরা, সর্বাগ্রে কৃতজ্ঞতা জ্ঞাপন করে সেই মহান আল্লাহর, যিনি সবারই স্রষ্টা, সবারই রুজিদাতা, যিনি মানুষের এক মুহূর্তে কান্না মুখে হাসি, হাসি মুখে কান্না দিতে পারেন, সেই মহান আল্লাহর একবার প্রশংসা আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ এবং সালাম মা আমিনার লাল মরুর দুলাল নবী কুলের সেরামণি, নবী মক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি শান্তির ধারা অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। उपस्थित श्रोता मंडली, महिला पंडाल का पर्दा में जो है कुछ भी नजर नहीं आता है, वीडियो को सही कीजिए। पर्दा बंद है, यहाँ से वीडियो नहीं जा रहा है। इसका ऑपरेटर कौन है? आइए यहाँ पे। अब खुशी की खबर है कि इश्तिहार का जो मेन मुकर्रिर थे अब्दुल्ला सालिम चतुर्वेदी साहब, वो पहुंच चुके हैं। इंशाल्लाह आपके सामने रूबरू होंगे। ऑपरेटर मास्टर, आप जहां भी हैं, आप जो है अपना काम जो है संभाले। अब यहाँ पर्दा बंद है, आप देखिए ताकि बाद में फिर दोबारा जो है परेशानी पेश ना आए। तो আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কোরআন আল কোরআনুল কারীমের একটি আয়াতের অংশ আপনার সম্মুখে তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে ভাই, আমার সময় যেটা আমাকে দেখা হয়েছিল সেটা ছিল 10টা থেকে নিয়ে 10:30, না 10টা থেকে নিয়ে 11:30 পর্যন্ত, নাকি 11:30। এবার এখন আপনার 10:30, মানে প্রায় আমার কাছে 1 ঘন্টা মতো সময়। যা হোক,
যদি কম এবার কমিটি বাড়ান আলাদা ব্যাপার, কিন্তু যেটা আমাকে দেখানো হয়েছে তার মধ্যে আধ ঘন্টার সময় শেষ হয়েছে। আর বক্তাও আলহামদুলিল্লাহ যতটি ডাকা গেছিল তার চাইতে বেশি এসছেন, অসুবিধা নেই। ভাগ পড়তা যদি 1.5 ঘন্টা করে দিই তবু ফজরের আজান হয়ে যাবে আলহামদুলিল্লাহ। এই জন্য সময় লম্বা না করে আমি আপনাদের पार्श्ववर्ती এলাকার लोग भैया, हम रवा लोग के सब के पहचान के बानी, रवा लोग सब के वो हमके जानी, लेके हम रौरे जवार के हैं, लेकिन भोजपुरी जवान हमके तनिका तनिका आवेला, ये खातिर लोग हमके भोजपुरी के नाम से जानेला। लेकिन भैया हमरा लगे भोजपुरी के कोनो डिग्री नहीं खे, ये हम बार बार रवा लोग से कहतानी कि हमके भोजपुरी मत कहे, काहे कि हमरा लगे कोनो भोजपुरी के डिग्री नहीं खे। लेकिन रवा लोग मानते नहीं थे कि भोजपुरी, अब जोन भोजपुरी इस साल के सबसे नीमन भोजपुरी हम रवा लोग के सामने रख ली हैं, रवा लोग सुन ले बानी। हम बीच बीच में इंशाल्लाह रवा लोग के ऐसे तो हम भैया भोजपुरी जबान में भी रवा लोग से बात कर सकता नहीं कि हम भोजपुरी जबान में रवा लोग से तकरीर सुनाइम, लेकिन भैया ये भोजपुरी जबान जवानन के जवान बा, बुढ़वन के ना। বয়স্ক লোকের ভোজপুরি জবান লয়, ওনারা অত বোঝে না। এখন ইয়ং জেনারেশন যারা, তারা ভোজপুরির হলো দিবানা মাতওয়ালা। আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে যে 2 ঘন্টা কোনো বিষয় নিয়ে আলোচনা করব সেরকম সময় আমি এলাকায় কোনোদিন পাইনি আর পাবো না। এজন্যই আমি বলছিলাম, গতকালকে আমি কালিয়াচকে ছিলাম, তার আগের দিন আমি লালগোলায় ছিলাম, তার আগের দিন সাগরদিঘিতে ছিলাম। আমি বললাম যে ভাই কালকে আবার পাকুড়ে প্রোগ্রাম আমার। আমি বললাম ভাই এত দূর থেকে আমি আর যাব না, কারণ এলাকায় যাই ওয়াজ করতে আমি পাই না। কারণ যিনারাকে বাইরে থেকে আনি ওরাকে প্রধান বক্তা করি, ওদের শুনি। আমরা এলাকার তখন চান্দাই শেষ, বাইরে যখন যাই তখন আমরা প্রধান সাজি, ওনারা দূর মনে করে আমাদের প্রধান করে কালেকশন করতে হয় না। 2 ঘন্টা শুধু হাদিস ও কোরআন থেকে বয়ান করতে হয়, যে বিষয়টা মানুষ শুনতে পায় আর ভালো লাগে মানুষকে, তখন বলে যে হ্যাঁ বক্তব্য শুনলাম খুব ভালো লাগলো। যা হোক, আমি বক্তব্য না বলতে পেলে কি হলো, যারাকে এনেছি বাইরে থেকে তাদের শুনবো। আমি মাত্র 2-4টা কথা আপনার সম্মুখে রাখবো, যে বিষয়তে একটু আগে আপনাদের সম্মুখে নাসিম নদভী সাহেব কথা বলছিলেন শিক্ষা সম্বন্ধে। আমি ওই বিষয়টাকে একটু আর বাড়িয়ে আগে নিয়ে যাব শরীয়তের দিক দিয়ে। বন্ধুরা আমার, শিক্ষা 2 প্রকার। আমার কথা কোটা যে 4টা বলতে পাবো একটু লক্ষ্য করে শুনবেন। শিক্ষার 2টা কিসিম, সিধা ভাষায় আমাদের ভাষায় বলছি। শিক্ষার কয়টা কিসিম? 2 কিসিম। একটা হলো দ্বীনি শিক্ষা, একটা হলো দুনিয়াবি শিক্ষা। একটা দুনিয়াবি কোরআন হাদিসের শিক্ষা, একটা হলো জেনারেল শিক্ষা। কোরআন হাদিসের শিক্ষাও দরকার, জেনারেল শিক্ষাও দরকার, আছে না নেই? কোরআন হাদিস না শিখতে গেলে আল্লাহকে চিনতে পারবো না। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে রাসূল কি জানবো না। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে ইবাদত করতে পারবো না। কোরআন হাদিসের শিক্ষা না জানলে জান্নাতের অধিকার অর্জন করতে পারবো না। এক কথায় জান্নাতের অধিকার অর্জন করতে পারবো না। কোরআন হাদিসের শিক্ষা না থাকলে জাহান্নামী হব। বন্ধুরা আমার, দ্বিতীয় দিকে আরেকটা ভাগ যে শিক্ষার, সেটা হলো জেনারেল শিক্ষা, দুনিয়াবি শিক্ষা, যেটা দেশের শিক্ষা। যেরকম বৈজ্ঞানিক, যদি আজ দুনিয়াবি শিক্ষা না থাকতো, জেনারেল শিক্ষা না থাকতো, আজ বৈজ্ঞানিক হতো না, হতো। আর যদি বৈজ্ঞানিক না হতো ভাই, সৌদিয়া এখন 6 ঘন্টাতে এখান থেকে সৌদিয়া চলে গেলাম 6 ঘন্টাতে। এই বড় বড় এরোপ্লেন গুলো তৈরি হতো না, তৈরি হতো না তো মানুষের ওই 6 মাস ধরে হজ করতে যেতে হতো, এখনো যেতে হতো। 6 মাসের জায়গা 6 ঘন্টাতে পেরিয়েছে। কিসের কারণে? জেনারেল শিক্ষার কারণে। কথা কিছু বলতে দেন আমাকে, 2-4-10 মিনিট কথা শুনেন। জেনারেল শিক্ষা যদি না থাকতো, তাহলে আজ যদি ইঞ্জিনিয়ার না হতো, তাহলে আজ বড় বড় পুল গালা, ব্রিজ গালা যে নদীর উপরে আছে, আচ্ছা বিনা ইঞ্জিনিয়ারে এই পুল কি তৈরি হয়েছে? আপনাকে যেমন আপনাকে বলছি, ভাগলপুর বড় ব্রিজ, গঙ্গা নদীর উপরের ব্রিজ, ফারাক্কা ব্রিজ, হাবড়া ব্রিজ, গঙ্গা সেতু ব্রিজ, এইরকমই পদ্মা নদীর ব্রিজ, এইরকম যতগুলো ব্রিজ আছে, এই ব্রিজগুলো বিনা বিনা কি বলছে ইঞ্জিনিয়ারে কি হয়েছে? হয়েছে না। যদি না হতো তাহলে আজ যোগাযোগ ছিন্ন হয়ে থাকতো, তাহলে আমাদের জন্য যাতায়াত অসুবিধা হয়ে থাকতো। তাহলে জেনারেল শিক্ষা আপনার জন্য আমার জন্য সুবিধা করেছে।
জেনারেল শিক্ষা না থাকলে ডাক্তার হতো না, ডাক্তার না হলে চিকিৎসা ছাড়া আমরা অনেকজন মারা যেতাম, চিকিৎসা ছাড়া চিকিৎসা ছাড়া মারা যেতাম। কিন্তু এবার আমি যেটা বলতে চাইছি, আমার পয়েন্টটা বুঝবেন, ভালো করে নোট করেন, ভালো করে বুঝবেন। একটা এলাকায় যদি একটা ইঞ্জিনিয়ার হয়, এলাকার সবারই জন্য কাফি আছে, যথেষ্ট আছে, ঠিক না? ঠিক। এলাকায় একটা ইঞ্জিনিয়ার, আমরা যদি 14 ঘন্টা গ্রাম সবাই পাকা বাড়ি করি, একটাই লোকে কেমন করে তৈরি করতে হবে বলে দিতে পারবে? পারবে না? পারবে না? একটা লোকই ছক এঁকে দেবে, একটা লোকই আপনাকে বানিয়ে দেবে। এলাকার একটাই লোক যথেষ্ট, একটা ইঞ্জিনিয়ার হলে। একটা যদি ডাক্তার থাকে আর গোটাই গ্রামের লোক যদি পেশেন্ট হয়ে যায়, তবে একটাই ডাক্তার তাকে সারাবার জন্য যথেষ্ট, ওষুধ দেওয়ার লেগে। একটা যদি বৈজ্ঞানিক হয় তাহলে অনেকগুলো মানুষের জন্য সুবিধা। কিন্তু আপনি বলুন, আপনার নামাজ এলাকা নয়, আপনার নামাজ কি আপনার নিজের ভাই পড়ে দিতে পারবে? আপনার অসুখ হলে গোটাই গ্রামের লোক একটা ডাক্তারের সবাইকে চিকিৎসা করে দিবে। কিন্তু দিনের শিক্ষা এমন শিক্ষা যে আপনার গোসল ফরজ হয়ে যায় তো অন্য কেউ লোকে করে দিতে পারবে না। পারবে? পারবে না। আপনার নামাজ অন্য লোকে পড়ে দিতে পারবে না, আপনার ইবাদত অন্য লোকে করে দিতে পারবে না। এই জন্য দুনিয়াবি শিক্ষার চাইতে দ্বীনি শিক্ষা। আজ যদি তৌহিদ কাকে বলে, আজ আপনি আমি জানি না। তৌহিদে উলুহিয়ত কাকে বলে জানি না, তৌহিদে রুবুবিয়ত কাকে বলে জানি না, তৌহিদে আসমায়ে সিফাত কাকে বলে জানি না। এই অশিক্ষার কারণে সমাজে শিরক বেদাত ঢুকে আছে। তার মেন কারণ হলো এই সমাজ অশিক্ষিত। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, আজ সমাজের বুরাইয়ের কারণে আজ বাবা মা কাঁদছে। বাবা বলছে আমার সন্তান আমার ইজ্জত করে না, আপনার ছেলে আপনার ইজ্জত করবে। মা কাঁদছে, আমি মা হয়ে সন্তানের আমি যে আছে আদর পাই না, সন্তানের ভালোবাসা পাই না, মার সম্মান আমাকে দেয় না। কেন দেয় না? আপনার ছেলেকে আপনি ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহুর মানে দেননি, শিক্ষা দেননি। আপনার সন্তান যদি ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার মানে জানতো, খোদার কসম করে বলি, আপনার ছেলে যদি এই শিক্ষা অন্তর থেকে পেত, তাহলে আপনাকে মারা দূরের কথা, আপনার আগা দিকে একবার মোটা লেশাস বলে তাকাতো না, চোখটাকে একবার উঁচু করে দেখতো না। তার কারণ হলো সন্তানকে আজ আপনি আমি তাকে সব আজ অন্ধকারে ঠেলে দিয়েছি। গার্জেন যারা হয়েছেন দু চারটা কথা বলেন। আল্লাহ পাকের নবী বলছেন, সহিহ বুখারীর ইবারত, সহিহ বুখারীর হাদিস, নবী বলছেন, মা মিন আবদিন ইস্তারিহিল্লাহু রাইয়াতান ইয়ামুতু ইয়াওমা ইয়ামুতু ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, নবী বলছেন যাকে আল্লাহ গার্জেন করেছে, আমরা সবাই গার্জেন। কাউরির 4টা ছেলে আছে, কাউরির 5টা মেয়ে আছে, কাউরির ছেলে মেয়ে দুটোই আছে, কাউরির স্ত্রী আছে, তো কাউরির বেটি আছে। আপা এইরকম সবাই আমরা কিছু না কিছু গার্জেন নিয়ে আছি। গার্জেনশিপ আপনার আমার উপরে আছে। আর যারাই গার্জেনে আছে, আপনার সন্তান ভুল করছে, আর আপনার সন্তানের ভুল যদি আপনি দেখছেন, কিন্তু সন্তানকে আপনি বারণ করেন না, আপনার সন্তানকে বরং আপনি গুনহার দিকে ঠেলে দিলেন, অন্ধকারে আগিয়ে দিলেন। দ্বিতীয় কথা হলো, আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হালাল বুঝিয়ে দেওয়া, আপনার মাথার উপরে দায়িত্ব ছিল আপনার সন্তানকে হারাম বুঝিয়ে দেওয়া, আপনার মাথায় দায়িত্ব ছিল আল্লাহকে চিনিয়ে দেওয়া, রাসূলকে চিনিয়ে দেওয়া। কিন্তু আপনি এতটুকু শিক্ষা যদি না দিয়েছেন, বরং আপনি তার সাথে ধোঁকা করেছেন। আর এইরকম গার্জেনের উপরে নবী বলছেন, এই অবস্থাতে তার যদি মরণ হয়ে যায়, ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এই গার্জেনের উপরে জান্নাত হারাম। নারে তাকবীর! এই গার্জেনের উপরে জান্নাত হারাম। এই জন্য গার্জেন হয়েছেন, গার্জেনই নিমাইতে হবে। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আপনার আমার কর্তব্য। আপনাকে আমি বলছি, আমি কয়েকটা কথা বলেছি, মনে রাখবেন। আমি একটা আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী বলে দাও, আচ্ছা শিক্ষিত আর অশিক্ষিত কি কোনোদিন সমান হতে পারে? একটা শিক্ষিত একটা অশিক্ষিত সমান হতে পারে?
যদি সমান হতো তাহলে হাল চাষ করাও যায় কোর্টে বসতো। যদি সমান হতে পারতো তাহলে কলেজের প্রফেসর গরু চড়িয়ে বনে যেত নাকি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি ইলম ওয়ালার উতুল ইলমা দারাজাত, তার সম্মানকে আমি বুলন্দ করেছি। ও কিরকম বুলন্দ করেছেন আসেন আপনাকে দেখাচ্ছি। এই দ্বীনি শিক্ষা কি শিক্ষা, শিক্ষার ফলে কত সম্মান পাওয়া যায়। আল্লাহ বলছেন ওয়াহাদাল ইলম আল্লাযী ওয়াজাদা বিহি আদম আলাইহিস সালাম ফাদিলাতান ওয়া কারামাতান আলাল মালায়েকা। এই সেই শিক্ষা যার ফলে আদম আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার উপরে সম্মানিত হয়েছিলেন। এই শিক্ষার কারণে কেন ফেরেশতারা বলতে পারেনি, আদম বলেছিলেন নামগুলো। ওয়াহাদাল ইলম আল্লাযী আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতনিল হুত। এই শিক্ষার ফলে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিনা লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সেই দিন যদি ইউনুস এই তাসবিহ পাঠ না করত, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। কি শিক্ষাটা মাত্র কি ছিল? লা ইলাহা ইল্লা আনতা, এই দুয়াটা জানছিলেন। এই দুয়াটার ফলে 7 সমুদ্রের তলে মাছের পেট থেকে নবী ইউনুস আলাইহিস সালাম অব্যাহতি পাচ্ছেন। আর আজ আমার মা বোনের 2 কেজির বাচ্চা পেট থেকে আসতে পারে না। তসবিহ থাকলে তো আল্লাহর কাছে চাইলে তো 3 মাস হয়েছে বিয়ে কইছে কি করবি গে, কইছে রেস্ট, নামাজ রোজা সব ছেড়ে দে, বসে আছে, কইছে রেস্ট করতে কইছে ডাক্তার। বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শিক্ষা সেই দিন ইউনুস আলাইহিস সালামের কাছে ছিল। কি তাসবিতে পড়েছিল লা ইলাহা, মানেটা কি? লা ইলাহা, কোনো মাবুদ নেই, ইল্লা আনতা, শুধু তুমি গো আল্লাহ, সুবহানাকা, আল্লাহ তুমি পাক, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর যত রকমের জুলুমকারী, যত রকমের জালেম হলাম আমি আল্লাহ, আমি জুলুম করেছি, তুমি পাক, তুমি দয়ালু, মাফ করো আমার আল্লাহ। এই তাসবির ফলে ইউনুসকে বের করেছিলেন। আচ্ছা বাবা, আজ আমরা বিপদে পড়ি না, তাহলে শিক্ষার দরকার আছে না নাই? নাই? কত শিক্ষার দরকার আছে? কোরআনই সব আছে। সামান্য আপনাকে প্রথম সূরা, এই কোরআনের প্রথম সূরাটার নাম কি গো? সূরাতুল ফাতিহা। এর কয়টা নাম? কয়টা জি? 10টা? আমরা 14টা, বাইজাবিতে আমরা 14টা পড়েছি। হ্যাঁ, তো সবটির যদি বলা যায় তো লম্বা হয়ে যাবে, কারণ আমার মাথায় তো দায়িত্ব আছে, বোঝা আছে। তো এর মধ্যে একটা নাম, কয়েকটা নাম আপনাকে বলছি। এই সূরার নাম হলো সূরাতুস সেফা, এই সূরার নাম হলো সূরাতুদ দোয়া, এই সূরার নাম হলো সূরাতুল ওয়াফিয়া, এই সূরার নাম হলো সূরাতুল কাফিয়া, এই সূরার নাম হলো সূরাতু সাবুল মাসানি, এই সূরার নাম হলো সূরা ফাতিহা। এর যদি প্রত্যেকটা কথা বলতে যাই, আচ্ছা সূরা তার একটা নাম ওর মধ্যে হলো কি? সূরাতুস সেফা। সেফা মানে কি? ভালো হওয়া, ঔষধ। এই সূরা ঔষধ, আল্লাহু আকবার। এই সূরা ঔষধ, যেটা আপনার চিকিৎসার কাজ করবে। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়া শিফাউল লিন-নাস। কোরআন হলো মানুষের অসুখের এলাজ। কোরআন শেফা আছে মানুষের লেগে। কোরআনের ভিতরে কিভাবে শেফা নেওয়া যায়? আচ্ছা, আজকে যদি সাপে কামড়াই না মানুষকে, সাপের বিষ লেগে যায়, কি করে? পূর্ণিয়া নিয়ে যায়। আর না তো কিছু ওঝা গুনিকে ডেকে ঝাড়ফুঁক করে ভালো করে না? আচ্ছা, ওঝা গুনি 1 ওয়াক্ত নামাজও পড়ে না,
সূরা ফাতিহা যে চরুস করে পড়তে পারে না, এই ওঝার দ্বারা ঝাড়ফুঁক করা যাবে? যাবে না। কেন? কোরআন হাদিস ছাড়া, কোরআনের আয়াত ছাড়া আর রাসূলের ফরমান যেগুলো মানা মতলব রাসূল আমার বলেছেন সেই কথা ছাড়া কোনো অন্য কোন বায়ান ধরে কোন দেবী দুর্গা কোন পীর মুরিদ মুর্শিদ কোন ডেহারা চহারা গাইয়া যদি বিষ নামায় চলবে না। ঝাড়ফুঁক করে হারাম। কিন্তু ওঝা, আমার নিজের চোখের দেখা একটা ওঝা, আপনার আমার এলাকার কথা বলছি, শুধরাইবার জন্য বলছি, কাউকে যদি খারাপ লাগলে মাফ করিয়েন। কি বলছে? আমি নিজের চোখে দেখেছি, একটা লোককে বিষ লেগে গেছে, সাপের বিষ লেগেছে, একটা এত বড় করে একটা 3টা লোককে নিয়ে আসলো, একটা এত বড় করে। আমি শেফার কথা বলছি, আল্লাহ বলছে শেফা উল্লিন নাস, কোরআনে আছে শিফা। আর ওরা শিফা কিসে থেকে নিচ্ছি? আমি ওয়াজানের কারণে, অশিক্ষিতর কারণে, মূর্খর কারণে কার কাছে যাচ্ছি? কোরআনের কাছে যাই না, আল্লাহর কাছে যাই না, যাচ্ছি কার কাছে? না তো রুস্তম ভাইয়ের কাছে। রুস্তম ভাই এসে 3টে গাঢ়া, একটা গাঢ়া খুঁড়ে দিলে এত বড়টা গর্ত করে দিয়ে অতির পানি দিয়েছে আর 5-7টা পানের পাতা দিয়ে দিলে, আর ওই বিষ লাগা মহিলাটাকে বসিয়ে দিয়েছে মুড়াতে, আর দিয়ে একটু করে দুধ ঢালছে আর দুয়া পড়ছে। দুয়া মাফ করবেন, ইউটিউব এতগুলো লেগে আছে, কিন্তু সমাজকে সুধারের জন্য কথা বলছি। দুয়া এটা একা মানা যাবে? এই ঢন্ডার এলাজ করা যাবে না? এতে চিকিৎসা হবে না? এতে শেফা পাওয়া যাবে? কি বলছে জানেন? একবারে দুধ দিলাম, দুধ দিলাম দিলাম আরো দিলাম লাউয়ারে, বিছনা মিলো রে দুধের পয়খরে। এটা দুয়া বলেন? দুয়া। সমাজ সুধার হতে হবে। আর এই রকম লোকের কাছে আজকে আপনার আমার সমাজ যায় না, যায় না, যায় না, যায় না। কেন যায়? অশিক্ষিত সমাজ। বলবেন তাহলে এই কোরআনের প্রথম সূরা দলিল বিষ নামিয়ে দেখাবে কে? সূরা ফাতিহা। আল্লাহ রাসূলের জামানা, সাহাবায়ে কেরাম বাইরে আছেন, বাইরে গিয়ে ওই এলাকার এক ইহুদির সর্দারকে সাপে দংশন করেছে, বিষাক্ত জিনিসে কামড়িয়েছে, সারা শরীরে বিষ ভরে গেল, কেউ বিষ নামাতে পারে না, মরে যাবে, মরে যাবে। কি করবি, কি করবি? বলছে যা তো ওই নবীর সঙ্গী সাথীদের মধ্যে কাউকে পাঁচটা একটু ধরে লিয়াই, ওরাই পারে তো পারবে বিষ নামাইতে। নিয়ে আসা হলো, আনার পরে বলছে বিষটা না তুমি পারলে নামিয়ে দাও না। বলে ঠিক আছে করে দিব, এলাজ করে দিব, কিন্তু বিনা টাকায় করব না ভাই। কি নিবে? না তো বকরি নিব। কতগুলো? না তো এতগুলো। একটা ময়না মোতায়েন হয়ে গেল যে এতগুলো বকরি দিলে এলাজ করব না তো করব না। আমার বন্ধুরা এবার বিষ নামিয়েছে, বিষ নামার পরে বকরি নিয়ে চলে এসছে। কয়েকজন সাহাবী আছেন, বলছেন ভাগ কর না। বলছে না এখনো ভাগ করব না। যখন রাসূলের কাছে যতক্ষণ বলে যাই না, না নিব। আল্লাহ রাসূলের কাছে গেলেন, নবী বললেন যে আল্লাহ রাসূল কোরআন থেকে এলাজ করে বকরি নিয়েছি, নেওয়া চলবে? আল্লাহ রাসূল কইলেন আমার একটা ভাগ বসাও, মানে জায়েজ আছে। আল্লাহু আকবার। দেশে কইছে আচ্ছা বলো তো তুমি কি কি বলেছিলে? কইছে আল্লাহ রাসূল আমি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিয়েছিলাম। কইছে তুমি কেমন করে জানলে যে এটাতে বিষ নামবে? কইছে কেন হুজুর, এই সূরার নাম হলো সূরাতুস শিফা, মানে বেমারের এলাজ। আমি জানি আল্লাহর কালাম সত্য, আর এই সূরা পড়ে যদি আমি ফু দিই তাহলে বিষ নেমে যাবে। আমার মায়েরা, বন্ধুরা, আমার ভাই জানেরা, আজকে আমার ওয়াগ্য মা বোনেরা, জাহেলা মহিলারা বাড়ি থেকে বের হলে হাতে কাজলতি নিয়ে বের হয়, হয় না, হয় না? অশিক্ষিত কত বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাবে দেখেন বাঁ হাতে একটা কাজলতি ধরে থাকে। কেন? ছেলেকে নজর লেগে যাবে, এই কালি লিয়া থাকলে পারে। বা একটা কাঁটি বেঁধে দেয়, হাতে দেখবেন কড়া বেঁধে দেয়, কোমর একটা মুচড়া বেঁধে দেয়। এই রকম করে আপনাকে বলছি আরো কত বদ আকীদা আছে আপনার আমার সমাজে অশিক্ষিত হওয়ার কারণে। আপনার গলিতে গ্রামে হাঁটতে গেলে দেখেন একটা গায়ের গলাতে চাপ্পল বাঁধা আছে, আছে না নাই? কালো তেনা বাঁধা থাকে না, থাকে না? থাকে। আচ্ছা ভাই গাইটা কইছে কেনে বেঁধেছে? সে কইছে গাভীন আছে, 7 মাস 8 মাস হয়ে গেছে, একটু থানটা বড় হয়েছে, তাহলে বেঁধে দিয়েছে যে কি নজর লেগে যাবে। আচ্ছা ভাই গাইটাকে তো এই খুঁটা থেকে ওই খুঁটা করব তাহলেই হতে পারবে। আচ্ছা গরুর থেকে মানুষের বেশি সম্মান কিনা? মানুষ বেশি সুন্দর কিনা? তাহলে 8 মাস 9 মাসের পেটলে যাহারকে বেটি দেয় বহুরা যে চলে যাচ্ছে বাপের বাড়ি নানার বাড়ি, তাহলে ওর গলাতে কয়েকখান চাপ্পল দেওয়ার দরকার ছিল।
ওর গলাতে চপ্পলের দরকার ছিল কিনা? তাহলে আপনার বুঝ কত গালাত। জন লিখাল বা किस्मत मां उहे होखे वाला बा, जोन लिखल बा किस्मत मां उहे होखे वाला बा, ऐसन वैसन सोचला से कुछ नहीं होला, ऐसन वैसन सोचला से अल्लाह के मर्जी के बिना पत्ता भी ना हिले, अल्लाह के आगे केहू के बस कबहू न चले। আল্লাহ চাহেনি আর কেউ যদি বলে यार গাইটাকে মেরে দিব, यार দুধ খারাপ করে দিব, হবে কি? হবে না। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন আব্বাস কে বলছেন, আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস একদিন আল্লাহর রাসূলের পিছনে সুয়ারিতে বসে আছেন, ছোট্ট ছেলে। अरे 10 থেকে 15 মিনিট কথা মানুষ কম করে বুঝাইতে দেন। এই জন্য আমি বলি যে আমাকে ডাকিয়েন না, আর ডাকবেন তো শুধু বলে দেন চান্দা করতে হবে, ডাইরেক্ট কষ্ট বাদ দিয়ে দেন, একবারে ডাইরেক্ট হাত উড়া মারেন। যাক আলহামদুলিল্লাহ ভাই, যাক এতখানি তো কম করে দায়িত্ববাদ মনে করছেন যে দায়িত্ব করতে পুরা করতে পারবে। শুকরিয়া আপনাদের, জাযাকুমুল্লাহ বারাকুমুল্লাহ হায়াকুমুল্লাহ। আমি আপনাদেরকে বলছি মাত্র 2-4টা কথা বলছি, শুনলেন? তাহলে কি আপনাকে বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস পিছনে রাসূলের যেরকম মোটরসাইকেলে ছোট ছেলে বসে থাকে কমর ধরে থাকে, ওরকম আল্লাহ রাসূলের কমর ধরে বসে আছে। আল্লাহ রাসূল 10টা কথা বলেছিলেন, তার মধ্যে একটা কথা বলেছিলেন, ওয়ালাম আন্নাল উম্মাতা লাবিজতামা তাআলা আইয়ান ফাওকা বিশাইইন লাম ইয়ানফাকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইজতামা ওয়ালা আইয়াযুরুকা বিশাইইন। এই আব্দুল্লাহ বিন আব্বাস শোনো, সারা একটা লোকের যদি অন্য লোক চাহে যে লোকটাকে আমি বড় লোক বানিয়ে দেব, আর কিছু উপকার করব, আর অতকদিরে যদি লেখা না থাকে, গোটা দুনিয়ার মানুষ যদি একজোট হয়ে যায় দেওয়াকে কয়ে বানিয়ে দিব, পারবে না। অতটুকু হবে যেটি ওর ভাগ্যে লেখা আছে। ওরকমই একটা লোকের চাহে যে ক্ষতি করব, তো এক লয় দু লয় যদি সারা পৃথিবীর মানুষ এক হয়ে যায়, তো অতখানি ক্ষতি হবে যতখানি ওর ভাগ্যে লেখা আছে। যদি আপনি বলবেন যে বলেছে তাহলে খারাপ যে হয়েছে, ওটা আপনার ভাগ্যে লেখা আছে যে অমুকের দ্বারা আল্লাহ করাইবে, আপনাকে করেছে। বন্ধুরা আমার, আমি আপনাদের যেটা বলতেছিলাম, তাহলে এই নজর থেকে বাঁচার জন্য, আপনার বাচ্চা কাঁদছে, আপনার বাচ্চাকে নজর লেগেছে, নজরে বাদ হাত ঝাড়ার জন্য মোড়া বাঁধার দরকার নাই, কাজল তিলেওয়ার দরকার নাই, আর নেংটির তলে গাধো হবার দরকার নাই, গাধোই না আতা নেংটির তলে গোসল করাবার দরকার নাই। দরকার আছে সূরা নাস আর ফালাকের পড়েন, ফু দিয়ে দেন, আপনার ছেলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার সন্তান ভালো হয়ে যাবে, কারণ আমার নবীকে বান মেরেছিল, আমার নবীকে লাবিদ বিন আসিম বান মারলো, আমার নবীর উপরে জাদু করেছে, নজর চালিয়ে দিয়েছে, আমার নবী রোগা হয়ে যাচ্ছেন, শুকিয়ে যাচ্ছেন, কিছুই বুঝতে পারে না। এই ঘটনাতে যারা নবীকে গায়েব দা বলে, তার মুখে থাপ্পড় মেরেছে এই কথাতে। কি আমার নবী যদি গায়েব দা হলে জানতেন না যে কে আমার উপরে জাদু করেছে? নবী অসুখ হয়ে দিচ্ছে, শুকিয়ে দিচ্ছে, বুঝতে পারে না, কি মাথা কাজ করে না আর ভালো করে। এবার আল্লাহ জিবরিলকে পাঠালেন, যাও মুহাম্মদ খুব পরেশান আছে, যাও বলো যে লাউদ্দিন আসিম তোমার উপরে জাদু করেছে, আর অমুক কুয়ার ভিতরে এই পাড়াকে পুঁতে রেখেছে। তুলে আনা হলো, 11টা গিট মারা ছিল। এই 2 সূরাতে 11টা আয়াত আছে, একটা করে আয়াত পড়লেন নবী, একটা করে গিট খুলে দিলেন, নবী আমার সুস্থ হয়ে গেল। আপনার সন্তান সুস্থ থাকবে, কিন্তু এই সমাজকে শিখাবার লেগে অনেক সময় দরকার আছে ভাই, এই সমাজকে শিখাবার লেগে। এই জন্য নবী বললেন, আল্লাহ বলছেন, হালি আস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হতে পারে? আল্লাহ আরেক জায়গায় বলছেন, লাইসাল আমা কাল বাসির, যেমন একটা চোখওয়ালা লোক আর একটা কানা লোক, দুজন কোনোদিন এক সমান হতে পারে না। কেন একটা কানা লোককে যদি পায়খানা লেগে যায়, তাও কোন দিকে গেলি বা একটু লিয়ে চত, আর একটা যদি ভালো লোক হয়, ওকে যদি দিল্লিও যাওয়ার দরকার পড়ে তো দৌড়িয়ে একাই চলে যাবে, প্রয়োজন পড়ে না। একজন শিক্ষিত লোক হলো চোখওয়ালা, একজন অশিক্ষিত লোক হলো কানা। যেমন একটা কানা লোক কাঁটা থেকে বাঁচতে চাইলে বাঁচতে পারে না, খোঁজ থেকে বাঁচতে চাই যে আমাকে না লাগুক, কিন্তু লাগে যায়। গাঢ়া গর্ত কাদা পায়খানা পেশাব থেকে বাঁচতে চাই যে ও চাই যার পায়ে যাতে না লাগে, কিন্তু লেগে যায়। কিসের কারণে? দেখতে পাই না তার কারণে। ওই রকমই একজন অশিক্ষিত লোক গুনাহ থেকে বাঁচতে চাইলেও বাঁচতে পারে না, তার কারণ হলো গুনাহ দেখতে পাই
চায় না, গুনাহ বুঝতেই পারে না। গুনাহ বোঝার লেগে গুনাহ দেখার মতো অন্তরের চোখ হওয়া দরকার, অন্তরে জ্ঞান হওয়া দরকার। এই জন্য এতটুকু শিক্ষা আপনার সন্তানকে দেন যাতে গুনাহ বুঝে লাই। আমার বন্ধুরা, কি বলবো আপনাকে, বলার অনেক কিছু উদ্দেশ্য নিয়ে বসেছিলাম, আপনাকে বলে যাই আল্লাহ রাব্বুল, দ্বিতীয় আর 1 মিনিট একটা কথা শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ওয়াহদানিয়াতের কথা, তৌহিদের কথা, তারপরে আপনার জান্নাত জাহান্নামের কথা, সব কথাই কোরআনের ভিতরে আল্লাহ বললেন। কিন্তু তার মধ্যে সবচাইতে আগে শিক্ষার কথা কেন বললেন? খালি এই কথাটা বুঝলেন, শিক্ষার কথা কেন বললেন? নামাজের কথা পরে, রোজার কথা পরে, হজের কথা পরে, যাকাতের কথা পরে, সব পরে। আগে আল্লাহ বলছেন ইকরা, পড়। পড়ার কথা কেন বললেন আল্লাহ? আচ্ছা ভাই, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে আগে পড়ার জরুরি আছে কি নাই? কেন? উযু শিখতে হবে, উযু করতে গেলে উযুর দোয়া শিখতে হবে। শিক্ষার দরকার পড়লো, উযুর দোয়া না বলে আপনি উযু করলে হবে? উযুর জন্য কয়টা সুন্নাত জানতে হবে, কয়টা ফরজ জানতে হবে, তারতিব জানতে হবে। তারতিব না জেনে যদি আপনি উল্টা পুল্টা উযু করেন, উযু হবে? ওই যে আপনাকে উদাহরণ দিয়েছিলাম যে একটা লোক নতুন নতুন মুসলমান হয়েছে, তখন ওকে উযু করতে বসে, তো কইছে हमको উযু শিখা দিজিয়ে। তো উযু শিখতে বসে বসে তখন কইছে पहले दोनों हाथ को पहुंचू तक धोइए, এখান থেকে ধুয়েছে, এটা বুঝতে পেরেছে। তারপরে এনারা ধোয় সব দিন জানে, তখন কেন সবাই হাতে হাতে ধোয় কোন কাজ করলে? এবার বলছে 3 মর্তবা কুল্লা कीजिए, কুল্লা সবাই হিন্দু মুসলিম বুঝে। তারপরে বলছে নাক মে পানি ডালিয়ে। এবার লাখেও জীবনে পানি দিয়েছে, যে জানবে কি করে পানি দেয়, ও বদনার লোল লাগিয়ে ঢালতে শুরু করেছে। তো কি ঢালা মোর, আচ্ছা বল, যদি এরকম করে দেয় বাঁচবে লোকটা? তাহলে না জানার কারণে মরবে না? মরবে না। ইবাদত যাই না করতে হবে, না হলে ইবাদত কবুল হবে না। আমার বন্ধুরা, নামাজ পড়তে গেলে আপনাকে বলছি প্রথমে ওযু শেখা দরকার। ওযু হলে নামাজ হবে, নামাজ হলে নেকি হবে, আর নেকি হলে তবে ভাগ্যে জান্নাত হবে। এই জন্য আল্লাহ বললেন আগে শিখ পরে কর। রোজা করবেন, রোজা তাহলে শিখতে হবে।